أو مشاهد আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার মখলুকাত সৃষ্টি জগতের উপরে দৃষ্টি আকর্ষণ করেন, মনোযোগ আকর্ষণ করেন, আর দেখেন কারা কারা ইবাদতে মশগুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে সবাইকে মাফ করে দেন, কেবলমাত্র মুশরিক আর হিংসাকারী ছাড়া। কেবলমাত্র মুশরিক আর হিংসাকারী ছাড়া, হিংসুক ছাড়া। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক ব্যক্তি আর হিংসুক ছাড়া আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। এবার বলেন দেখি, আমরা যদি আমাদের মনে হিংসা লালন করি তাহলে ওই রাত্রে আমরা আল্লাহ দরবারে মাফ পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। যারা শিরিক করে তাদের ওই রাত্রে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার বলতে পারেন, হুজুর আমরা তো শিরিক করি না, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো শিরিক করি না। হ্যাঁ, আপনি শিরিক করেন না, আপনি মুসলমান, কিন্তু আপনার ভিতরে এমন এমন শিরিক আছে যেগুলা শিরিকের আপনার জীবনে আপনার এমনও আমল আছে যেগুলা শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য আমি আমার আয়াতের শুরুতে একখানা আয়াত পেশ করেছি। হুজুর আছেন সূরা বাইয়িনাতে আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা ইবাদত করবে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে এই মর্মে পৃথিবীতে অধিষ্ঠিত করা হয়েছে যাতে করে তোমরা একনিষ্ঠভাবে মুখলিসভাবে আল্লাহর ইবাদত করো। আপনি আল্লাহর ইবাদত করছেন, আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার আমলের মধ্যে ছোট্ট ছোট্ট শিরিক হচ্ছে। এবার বলতে পারেন যে কেমন শিরিক? আপনি গাড়িতে পুরো কোথাও দূরে সফর করার জন্য বেরিয়েছেন, যেমন সিলেট থেকে আপনি মৌলভীবাজার বড়লেখা যাবেন, আপনি গাড়িতে উঠেছেন, এমনি সময় গাড়ির ড্রাইভার সদরে টান দিয়েছে, সামনে আরেকটা গাড়ি পড়েছে, ওই গাড়িকে কাটাইয়া আপনার গাড়ি সেভ করে আপনাকে রাস্তার পাশে গাড়ি দিয়েছে, বাঁচিয়েছেন একমাত্র আল্লাহ। কিন্তু আপনি গাড়ি থেকে নেমে বললেন যে ড্রাইভার, এত বিচক্ষণ ড্রাইভার, এত এক্সপার্ট ড্রাইভার, এমন কন্ট্রোলের সাথে সে গাড়িটা ঘুরাইয়া আমাদেরকে পাশের রাস্তায় নিয়ে দাঁড় করেছে। আপনি ড্রাইভারের প্রশংসা করেছেন, কিন্তু ওই দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। আপনি আল্লাহর প্রশংসা না করে ড্রাইভারের প্রশংসা করেছেন। এটা হচ্ছে ছোট শিরিক। আপনি নৌকা ভ্রমণ করে পানিতে যাচ্ছেন, নদীর উপর দিয়ে বিশাল বড় ঢেউ আসলো, এই ঢেউ থেকে মাঝি আপনাকে কাটাইয়া নদীর পাড়ে নিয়ে আসলো। আপনি নদীর পাড়ে পার হয়ে মাঝি ভাইকে আলিঙ্গন করে বলছেন, মাঝি ভাই তুই না থাকলে আজকে আমি পানিতে মরে যেতাম। আপনার ছোট্ট শিরিক, বাঁচিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আপনি মাঝি ভাইয়ের প্রশংসা করলেন। আপনি বিপদে পড়েছেন, এমন বিপদে পড়েছেন, আপনাকে একজন মানুষ বিপদ থেকে উদ্ধার করলো, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে ধন্যবাদ জানান। কিন্তু সর্বপ্রথম ওই বিপদ থেকে মুক্তির জন্য আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে বলেন, আমার অমুক ভাই আমাকে সাহায্য করেছে, তার জন্য আজকে বিপদ থেকে উদ্ধার হয়েছি। কিন্তু এই ভাইয়ের মাধ্যমে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনি আল্লাহর প্রশংসা করলেন না, তাহলে মনে রাখতে হবে এটাই আপনার জীবনে ছোট শিরিক। এই সমস্ত ছোট ছোট শিরিক থেকে আমাদের শিরিকের ভান্ডার বড় হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা উনার মাখলুকাতের প্রতি দৃষ্টি দেবেন আর মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ পাক সবাইকে মাফ করে দেবেন। এবার দেখেন হিংসা কি? হিংসা কি? শিরিক আর বেদাত যেমন ঈমান ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে হিংসাও ঈমান ধ্বংস করে দেয়। হিংসুক আর হিংসাকারীর স্থান হবে জাহান্নাম। আপনি কেন হিংসা করবেন? আপনার ভাইয়ের দিন গতির উন্নতি হচ্ছে, আপনি তার জন্য দোয়া করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভাইয়ের উন্নতি হচ্ছে, আল্লাহ এই উন্নতি আমাকেও তুমি দাও।
আপনি কেন হিংসা করে তার ঘর ভাঙবেন? আপনি কেন হিংসা করে তার বাগান ভাঙবেন? আপনি কেন হিংসা করে তার গাড়ি ভাঙবেন? এই সমস্ত হিংসা বিদ্বেষ যদি আপনার অন্তরে লালন করেন আর শিরিক করেন, তাহলে এই রাত্রিতে আপনি আল্লাহ দরবারে নাকি পাবেন না। এজন্য আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করতে হবে। তাহলে কেবল আল্লাহর পক্ষ থেকে আপনি আল্লাহর পক্ষ থেকে মাফির ঘোষণা পাবেন। দেখেন আল্লাহর নবী সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে, মক্কার মাটিতে বিধবার হক প্রতিষ্ঠা করেছেন, এতিমের হক প্রতিষ্ঠা করেছেন। আমার আপনার হক আদায় করে আল্লাহ নবী বিদায় হজের ভাষণে সুয়ালক্ষ সাহাবায়ে কেরামদের সামনে বলেছেন, আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে তোমাদের সামনে আদায় করতে পেরেছি নাকি? উপস্থিত সাহাবায়ে কেরামগণ নাম বলা অবশ্যই বলে সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে আকাশের দিকে তাকায়া তিনবার বলেছেন, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার যথাযোগ্য মর্যাদা আর হক যথাযোগ্যভাবে আদায় করতে পেরেছি। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখেন নবী কেমন হক আদায় করেছেন লক্ষ্য করেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা আমি দেখলাম আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, এত লম্বা সেজদা আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহর জমিনে এরকম লম্বা সেজদা আর কেউ দেন নাই। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সপরিমাণ বাইহাকী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী, তিনি দেখলেন আল্লাহর নবী ওনার শিরে নাই, উনি লম্বা সেজদা দিচ্ছেন আর দীর্ঘ লম্বা রুকু দিচ্ছেন। আল্লাহর নবী এত লম্বা সেজদা দেওয়া দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মনে হয় আল্লাহর নবী নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তিনি আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য এই দাঁড়ানো যখন আসলো, তখন তিনি আল্লাহর নবীর বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেন। আল্লাহ নবী বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেন। তিনি মনে করেছেন যে এত লম্বা সেজদা, আল্লাহ নবী শক্ত হয়ে গিয়েছেন, এত লম্বা রুকু দিচ্ছেন, মনে হয় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ধারণা চিন্তা করে তিনি আল্লাহ নবীর বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলেন। আল্লাহ নবী যখন বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেন, তখন তিনি দেখলেন আল্লাহ নবীর বৃদ্ধাঙ্গুলি লড়তেছে। তখন তিনার ভিতরে আশঙ্কা আসলো, আল্লাহ নবী বেঁচে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে বললেন, আয়েশাকে ডেকে বললেন, ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা যানতু আন্না নবিয়্যা খাসা বিক। ও আয়েশা, তোমার কি মনে হয় আমি নবী তোমার কোনো হক নষ্ট করেছি? ও আয়েশা, তোমার কি ধারণা হয় আমি নবী তোমার কোনো হক নষ্ট করেছি? হযরত মা আয়েশা বলেন, ও নবীজি, আল্লাহর নামে কসম করে বলি, আপনি আমার কোনো হক নষ্ট করেন না। কারণ আল্লাহর নবী তো এই জমিনে এসেছেন হক আদায় করার জন্য। আল্লাহর নবী মক্কার জমিনে থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মসজিদে নববী তৈয়ার করেছেন, এতিমের হক আদায় করেছেন, বিধবার হক আদায় করেছেন, সমাজে নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের হক আদায় করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোন মুসলমানদের জন্য নবী বানিয়ে পাঠান নাই, কোন ব্যক্তির জন্য নবী বানিয়ে পাঠান নাই, কোন গোষ্ঠীর জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আমি আপনাকে গোটা আমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত আর করুণার
সমস্ত প্রতীক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আল্লাহ নবী মা আয়েশাকে বলেন, আয়েশা তোমার কি ধারণা হয় আমি কারো হক নষ্ট করেছি বা তোমার হক নষ্ট করেছি? হযরতে মা আয়েশা থেকে বলেন, ও নবীজি, আল্লাহ নবীর কসম করে বলি, এজন্য আমি আপনাকে বিদ্যাগুলিতে নাড়া দেই নাই। আমার মনে হয়েছে আপনি নামাজরত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি কি জানো এটা কোন রাত্রি? আতাদরিনা আইয়া লাইলাতিন হাদা, ও আয়েশা তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত্রি? হযরতে আয়েশা বলেন, আল্লাহি ওয়া নবী, আল্লাহর কসম আপনি এবং আল্লাহ বিশ্বনবী জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তরে বলেন, এটা হলো পরদ শাবানের রাত। আল্লাহ তাআলা রাতে বান্দা-বান্দীর প্রতি মনোযোগ দেন আর ক্ষমা প্রার্থনাকারীদেরকে ডেকে বলেন, তোমরা কেউ ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। রিজিক প্রার্থী যারা আছেন তাদেরকে ডেকে বলেন, তোমরা কেউ রিজিক চাইলে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব।